আজকের আমরা আলোচনা করব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আবুল বারাকাতের গ্রেপ্তার নিয়ে। আমরা সম্প্রতি লক্ষ্য করছিলাম যে সরকার সারা দেশে বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করছেন, যেগুলো মানুষের কাছে উদ্বেগের এবং উৎকণ্ঠার। একদিকে যেমন সারা দেশে মুক্তিযোদ্ধাদের কখনো ধর্ম অবমাননা, কখনো আওয়ামী লীগের দোসর ইত্যাদি অভিধা দিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে, সামাজিকভাবে হেনস্থ করা হচ্ছে, কখনো কখনো জুতার মালা পরানো হচ্ছে, আবার আবুল বারাকাতের মতো মুক্তিযোদ্ধাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবুল বারাকাতের এই প্রথম জেলখানায় ঢুকানো হয়েছে এই সরকারের সময়, এটি প্রথম নয়। এর আগে আমরা দেখেছি আরেকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এনাই খান পান্না, যিনি এই যে গণ অভ্যুত্থান যার 1 বছর পূর্তি যাচ্ছে, 24-এর এই গণ অভ্যুত্থানের প্রায় প্রতিটা পর্বে দেশের এই কোমলমতি শিক্ষার্থী যারা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলনে উন্নীত হয়ে পাহাড় প্রমাণ এই জগদ্দল পাথর স্বৈরাচারী শেখ হাসিনাকে মাসনাদ থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে, সেই জেডাই খান পান্নাকেও কিন্তু কারাগারে নেওয়া হচ্ছিল। এই ঘটনাটি কেন একটু পর্যালোচনা করা বোধহয় আমাদের দরকার। এই মানুষগুলো যারা অতীতে বিভিন্ন সময় আমাদের দেশের গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মানবিক অধিকার, দেশের সাম্য, স্বাধীনতা, বাঙালি ঐতিহ্য এবং সর্বোপরি সেকুলারিজম নিয়ে কথা বলেন এবং এর কোনো ব্যত্যয় হলে সরাসরি সমালোচনা করেন, এই মানুষগুলোই কেন জানি সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একদল মানুষের রোষানলে পড়ছে। তারই বহিঃপ্রকাশ দেখলাম গত 8 জুলাই গভীর রাতে এই অশৈতিপর বৃদ্ধ একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শুধু ছিলেন না, দেশের একজন বরেণ্য গবেষক, এই মানুষটিকে দুদকের মামলায় আটক করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। তার বিরুদ্ধে কিন্তু কোনো ওয়ারেন্ট শো করা হয়নি, পরিবার দাবি করেছে কোনো কাগজপত্র ছাড়াই তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুদক তার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি 2019 থেকে 14 সাল যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতার তিনি চেয়ারম্যান ছিলেন, সে সময় একটি দুর্নীতি সংগঠিত হয়েছিল। সেই দুর্নীতিতে যারা অভিযুক্ত, সেই অভিযুক্ত মানুষের তালিকায় এই মানুষটির নাম ঢুকিয়ে দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। কি আশ্চর্য ঘটনা! 2009 থেকে 14 সালের ঘটনা, তারপরে এতগুলো বছর, একবার পুরো একটা দশক পার হয়ে গেছে। আজকে এসে দুদকের হঠাৎ বোধোদয় হলো যে এই মানুষটির বিরুদ্ধে, এই দুর্নীতি প্রবণ এই মানুষটির বিরুদ্ধে মামলা না দিলে, তাকে জেলখানায় না পাঠালে দেশের আর কোনো মুক্তির সম্ভাবনা নেই। সেটি ভাবার বিষয়।